হাই, টি কফি গরম জলের সাথে গুড মর্নিং। 11টা বাজে, উঠেছি 9টায়, 8:30টায় উঠেছি। মনি চলে গেল, টিফিন বানিয়ে দিইনি ওকে আজকে। আজ উঠতে পারিনি, ওষুধের ডোজ বেড়েছে। যে পাওয়ার খেতাম, কদিন থেকে এত ঘুমের সমস্যা হচ্ছে, সেই পাওয়ারের ওষুধ কাজ করছে না। ডাক্তারবাবু আরও পাওয়ার বাড়িয়েছে, যার জন্য চোখ টানছে। আমার চোখটা দেখো না, চোখটা টানছে, চোখ খুলতে পারছি না। মনে হচ্ছে আরও বেশি, আরও শুয়ে থাকি, আরও 1-1.5 ঘন্টা ঘুমোলে আমার ঠিক হতো। চোখ খুলতে পারছি না। বাইরে পরিস্থিতিও এমন চলছে, একটা গ্যাসের দাম এতে 1500-1600 টাকা। ওর পড়ার মাইনে 1600 টাকা দিয়ে দিলে সংসারটা চালাবো কী করে জানি না। ওকে বলেছি, দেখা যাক কী হয়। একটা লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ঢুকলে ওই টাকাটা, আর নিজস্ব কিছু টাকা আছে। ফেসবুক থেকেও টাকা কমে গেছে কি, রিচ আপ হচ্ছে, রিচ ডাউন হচ্ছে, বারবার লাল হয়ে যাচ্ছে। এতটা প্রবলেম হয় না ফেসবুকে, জানি না কি হচ্ছে। কারণ আমি একটা খবরে দেখেছিলাম, ফেসবুক আজকে কাকলির মুখেও শুনেছি এ কথাটা, যে ফেসবুক খুলতে অসুবিধা হবে, নেটের অসুবিধা হবে। যে কাকলিও আমি ভাবছি বোধহয় শুধু এটা আমারই হচ্ছে, কিন্তু না, এটা আমার নয়, এটা কাকলিও বলছে যে রিচ আপ ডাউন হয়ে যাচ্ছে। আর যেখানে মিলিয়নে ভিউ হয় ভিডিওর, সেখানে 1000 ভিউ হতে গিয়েই কেটে যাচ্ছে। আমাদের তো আর সেরম কন্টেন্ট নেই যে ব্লগিং করছি, ঘুরতে বেড়াতে যাচ্ছি, এ তো না। ঘরের যা কাজ করি, ঘরের যা খাই, ঘরের কি করি, এটাই দেখাচ্ছি। এটা নিয়েই ভিডিও বানাই। যাই হোক, 3টে 4টে 5টা পেমেন্ট ভালোই এসেছে। ফার্স্ট পেমেন্ট তো অনেক, 49,000 এসেছিলো আমার ফার্স্ট পেমেন্ট। তারপরেরগুলো খারাপ যায়নি অনেকগুলো। এ মাস ডলার জমছেই না। তবে হ্যাঁ, ফেসবুকে $100 কমও দেয়। মানে $100 না হলে যে, এটা অনেকের মুখে শুনেছি যে $100 না হলে ফেসবুক মানি দেয় না, কিন্তু $100 কম হলেও দেয়। যাই হোক, জানি না কি করব। লকডাউনে অ্যাটলিস্ট খাওয়ার অসুবিধে ছিল না। আমি কোনোদিনই রেশনের চাল খাই না, আজও খাই না, কিন্তু তখন তাও অসুবিধা ছিল না। রেশনে 10 কিলো করে চাল দিচ্ছিল, লোকে চাল খেয়ে শেষ করতে পারছিল না। যাদের গম দিচ্ছিল, অসুবিধা ছিল না। দোকানপাটগুলো একটু খুলছে, করছে, খাওয়ার সংক্রান্ত অসুবিধা ছিল না। কিন্তু এখন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কি হবে জানি না। কিভাবে কি করব। আজকে বুধবার, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন ঘরে রান্না হবে। শনিবার থেকে আর হবে না। ওই মনিকে খাবার দেব, মনির যেই টিফিন বানিয়ে দিই সেইটাই। শনিবার থেকে হবে না, শনিবার হবে না, রবিবার হবে না, সোমবার হবে না, মঙ্গলবার আমি পুজো দিতে চলে যাব, মঙ্গলবার হবে না, বুধবার হবে না। এখন 8 দিন, এখন 10-12 দিন না গেলে হবে না। ও বুক করতে পারবে না, কারণ ও নিজে নিয়েছে একটা, তার 20 দিন পরে। ওই জন্য এখন 10-12 দিন যাক, তারপরে ওয়েট করে যাই। 1600-1700 টাকা দিয়ে যদি একটা গ্যাস তুলি, এমনিতেই 1200-তে তুলি, তা 1600-1700 টাকা যদি গ্যাস তুলি, আর মনির পড়ার মাইনে, সংসার চালাবো কী করে। নতুন ওষুধ, ডাক্তার দেখিয়েছি, ওষুধ চেঞ্জ করেছে। ওষুধে ঘুম আসছে না ওষুধে। তাই ওই জন্য ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিয়ে ওষুধ পাওয়ার বাড়িয়েছে। এখন আমার চোখগুলো না পুরো টানছে, আমি এরকম চোখ খুলতে পারছি না, বন্ধ হয়ে যাচ্ছে।
যদি আরো যদি 1.5-2 ঘন্টা ঘুমোতাম শরীরটা আসান হতো, কিন্তু উঠে পড়লাম। ঘরের কাজ টাজ আছে, শেতলা পুজো, ওটা একটা বড় পুজো আমার। তার আগে ঘরদোর পরিষ্কারও সব কিছু আছে। দেখা যাক কি হয়, জানি না কি করব। দেওয়ালে পিঠ যতক্ষণ না ঠেকে যাবে ততক্ষণ তো লড়তে হবে, ততক্ষণ লড়াই চালিয়ে যাব। দেয়ালে পিঠ যতক্ষণ না ঠেকবে ততক্ষণ লড়াই চালিয়ে যাব। জানি না কি হবে আগামী দিন। চোখ ফেটে জল আসছে। কিছু হয় না যেন, কারোরই কিছু হয় না। আমরা যারা খেটে খাওয়া মানুষ না, তাদেরকে জিজ্ঞাসা করো এইসব পরিস্থিতিতে তাদের কি করে চলে। আর আমার তো ব্যাকবোনও নেই, জানি না কিভাবে কি করব। লকডাউনে পা চলে গেছে এত হেঁটে হেঁটে, আর আজ কি হবে জানি না। জানি না কিভাবে কি করব, কি হবে জানি না। চলো বাই, অকারণ ভিডিও বড় করে লাভ নেই। বাই।